ইবনে আতাইল্লাহ রাহিমাহুল্লাহ বলেছেন, মনোযোগ নেই বলে কখনো আল্লাহর জিকির ছেড়ে দিও না। জিকিরের প্রতি বেখেয়াল হওয়া জিকিরের ভেতরে বেখেয়াল হওয়ার চেয়েও বেশি ক্ষতিকর। অনেকেই মনে করেন, আন্তরিকতা ছাড়া শুধু ঠোঁট নেড়ে জিকির করে কী লাভ? অথচ ৭০০ বছর আগেই আমাদের উপদেশ দেওয়া হয়েছিল যে জিকিরের ভেতর বেখেয়াল হওয়ার চেয়ে জিকির থেকে বেখেয়াল হওয়া বেশি ক্ষতিকর। আমরা যখন জিকিরের জগতে প্রবেশ করি, এর মাধুর্যের স্বাদ পেলে আর তা ছাড়তে পারি না। চারপাশের মানুষ যখন পার্থিব ব্যস্ততায় মত্ত, তখন আপনি যদি নিজেকে সরিয়ে এনে সৃষ্টিকর্তার স্মরণে কিছুটা সময় কাটাতে পারেন, তার প্রশংসা করেন, দোয়া করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন, তবে অন্তরে যে প্রসন্নতা অনুভব করবেন তা অতুলনীয়। ফজরের নামাজের পর যখন প্রকৃতির স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে, পাখিদের কলতানে মুখরিত হয় চারপাশ, আর আপনি একাকী বসে আপনার রবকে স্মরণ করেন, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই অভিজ্ঞতার তুলনা হয় না। এই আমলগুলো সবাই করতে পারে না। অনেকে রবকে খুঁজে পায়নি, অনেকে তৌফিকের অভাবে বঞ্চিত, আবার অনেকে এক ধাপেই অতি আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভের আশায় জিকির থেকে দূরে থাকে। অথচ আল্লাহর নৈকট্য লাভ করতে হয় ধাপে ধাপে। আল্লাহই আমাদেরকে বেখেয়ালি জিকির থেকে মনোযোগ সহকারে জিকির করার তৌফিক দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, পৃথিবীর মানুষের আকাশ যেমন নক্ষত্রমালা দিয়ে আলোকিত, জান্নাতবাসীদের আসমান তেমনিভাবে জিকিরকারীদের ঘরের আলোয় আলোকিত হবে। উমর বিন আবদুল্লাহ আল মাদানী রাহিমাহুল্লাহ বলেছেন, কিয়ামতের দিবসে মানুষ যখন প্রতিটি আমলের প্রতিদান দেখতে পাবে, তারা জিকিরের চেয়ে বেশি সোয়াব আর কিছুতে দেখতে পাবে না। তখন তারা আফসোস করে বলবে, জিকিরের চেয়ে সহজ আর কী ছিল? জিকির এমন এক আমল যা শুয়ে, বসে, দাঁড়িয়ে, চলাফেরার সময় বা কাজের ফাঁকে সব অবস্থাতেই করা যায়। হয়তো এই সহজতার কারণেই আমরা এর বিশাল পুরস্কার অনুধাবন করতে পারি না। অথচ একভাবে চিন্তা করলে আমাদের গোটা অস্তিত্বের উদ্দেশ্যই হল জিকির। কারণ জিকির হল আল্লাহরকে স্মরণ করা ও তার নৈকট্য লাভ করা। বান্দার জন্য তার রবের নৈকট্য লাভের চেয়ে উত্তম কাজ আর কি হতে পারে? রমাদান মাসের শেষ প্রান্তে এসে আমরা যেন দৈনিক জিকিরের একটি অভ্যাস গড়ে তুলতে পারি, যা রমাদানের পরেও আমৃত্যু চালিয়ে যাব। পবিত্র কোরআন পাঠ করা শ্রেষ্ঠ জিকির, যা আমাদের প্রতিদিন অন্তত কিছুটা সময় ধরে করা উচিত। সকাল ও সন্ধ্যার জিকিরে রয়েছে অপরিসীম কল্যাণ। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই জিকিরের দরজা খোলা এবং প্রতিটি বান্দাই আমন্ত্রিত। আমাদের জীবন হল আর তা তাসবিহের মতো। এর এক একটি মুক্ত হল আমাদের এক একটি নিঃশ্বাস। যেদিন শ্বাস ফুরিয়ে যাবে, সেদিন এই জীবন শেষ হয়ে যাবে। এই সীমিত নিঃশ্বাসগুলোকে আল্লাহর জিকিরের মতো মহিমান্বিত আমলের পেছনে ব্যয় করার চেয়ে উত্তম আর কী হতে পারে?